এনসিপির পরবর্তীতে জামাতের সাথে লিয়াজও করা, এবং ওই সময়টাতে আমরা দেখলাম যে বাংলাদেশের যারা এনসিপি করতেন, বিশেষ করে খুবই প্রমিনেন্ট কিছু ফেস, আপনি তাসনিম যারা, আমি যদি ভুল না বলে থাকি, তারা একটা জায়গা থেকে এক ধরনের প্রতিবাদ করলেন যেটা আসলে পক্ষেও না বিপক্ষেও না, এবং এরকম একটা পোস্টে কিভাবে আসলে এটা ঘটেছিল 4 অগস্ট। 4 অগস্ট আমাকে, আমার হাজব্যান্ডকে আমাকে মাহফুজ আলম ফোন করেন, এবং তারা মুভমেন্ট কেন্দ্রিক একটা নাগরিক কোয়ালিশন বা একটা সিভিল সোসাইটির এটা কি বলে সহায়ক শক্তি তৈরি করতে চান, এটা বলেন, এবং আমি যাতে সেখানে যুক্ত থাকি, কারণ আমরা কিন্তু আসলে যোগাযোগ করাটা খুবই মুশকিল ছিল, ফ্রিকোয়েন্ট যোগাযোগ ছিল না। সো 4 আগস্ট একবার, এর মধ্যে আর কোনো যোগাযোগই ছিল না, 4 আগস্ট একবারে যোগাযোগ হয়। আপনাদের রাজনৈতিক দল করাটা কি সমীচীন হয়েছে? এটা নিয়ে আপনি কি বলবেন? আমার কাছে মনে হয় যে অবশ্য এটার অনেকগুলো ফ্যাসেট থেকে আমার মানে করতে হবে, বিবেচনা করতে হবে। আমার মনে হয় না সে সময়টা আমাদের আছে। আমি যদি মনে করি যে এইটা নিয়ে অনেক ক্রিটিক্যাল অ্যানালাইসিস হবে আসলে। যেহেতু আপনি রাজনীতি সচেতন একজন মানুষ, রাজনীতি নিয়ে পড়াশোনা করেছেন, এবং আপনারও জার্নিটা খুব ইন্টারেস্টিং আমার কাছে যেটা মনে হলো। সো বাংলাদেশের এরকম একটা অভ্যুত্থান থেকে একটা রাজনৈতিক দল তৈরি করা, কি মনে হয়, খুব ইনব্রিফলি যদি আপনার কাছ থেকে জানতে চাই? ইনব্রিফ যদি বলি যে রাজনৈতিক দল করার এক রকমের প্রয়োজনীয়তা ছিল, রাজনৈতিক দল না করে আরও অনেক কিছু করা যেত, কিন্তু বাংলাদেশের মতো পলিটিক্যাল কালচারে এটা আমরা করতে পারতাম কিনা সেটা আমি জানি না, এটা গড নোজ। কিন্তু মানে রাজনৈতিক দল না তৈরি করলে আসলে ঐকমত্য কমিশনও বসতে পারতাম না আমরা, এবং এরকম অনেকগুলো সিচুয়েশন তৈরি হচ্ছিল ডে বাই ডে, যে রাজনৈতিক দল ছাড়া আসলে কোনো মূল্য নাই বাংলাদেশের পলিটিক্সে, এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছিল। কিন্তু ইউজুয়ালি যেটা হয় বিপ্লবের পরে সবসময় এটা একটা গার্ড দেওয়ার মতো, মানে আপনার পুরো বিপ্লবটাকে সংহত রাখা, এবং যদি এটা বিপ্লব হয়ে থাকে সেক্ষেত্রে এটাকে সংহত রাখা, এবং পলিটিক্স যারা করেন তাদেরকে চেক অ্যান্ড ব্যালেন্সে রাখা, এইটার দায়িত্ব হয়ে ওঠে যারা বিপ্লবী গোষ্ঠী বা বিপ্লবী শক্তি তাদের। কিন্তু এটার একটা সবসময় একটা অসুবিধা আছে, যে আপনি যখন পলিটিক্যাল পার্টি করে ফেলবেন, তখন আপনাকে সবসময় পার্টিজান হিসেবে দেখা হবে, তখন আর আপনাকে বিপ্লবী শক্তি হিসেবে দেখা হয় না। এবং এটা মানে অনেক জায়গায় অনেকভাবে করা হয়েছে, ইরানে একরকম করে করা হয়েছে, বেলজিয়ামে একরকম করে করা হয়েছে, এক এক জায়গায় এক এক রকম করে এটা এক্সপেরিমেন্টটা কাজে লেগেছে। কিন্তু আমাদের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে একটা অংশ অবশ্যই পলিটিক্যাল পার্টি করাটা ভালো ছিল, কিন্তু আরেকটা অংশ অবশ্যই একদম যেটা আন্দোলনের মূল শক্তি, সেটাকে একদমই আনবায়াসডভাবে সব পলিটিক্যাল লোককে চেক অ্যান্ড ব্যালেন্স এবং জবাবদিহিতার আওতায় আনা, এইটা খুবই দরকার ছিল আমার কাছে। রাইট। এবং এনসিপি যখন দল হিসেবে আত্মপ্রকাশ করলো, তারপরে নতুন দল হিসেবে যেই শক্তি, সেটা আপনার জায়গা থেকে মানে ডিজারেবল ছিল যে না এই ধরনেরই হওয়ার কথা ছিল? না, মোটেও না। মানে কেন আমি আমার কাজে সন্তুষ্ট থাকবো? তাহলে তো আমি আর কাজ করবো না। লাইক আপনাদের যেই মানুষ যে পরিমাণ রেসপেক্ট করতো, যে পরিমাণ ভালোবাসা ছিল, যখনই পলিটিক্যাল পার্টিটা ফর্ম হয়ে গেল, তারপরে এটা কি ওই লেভেলে থেকেছে না তার চেয়ে অনেক কমেছে? আমি সহজে বুঝলাম, আমি আসলে পলিটিক্স বুঝি না, তো এরকমই প্রশ্ন করবো। না, আমার কাছে মনে হয় যে এখানে অনেকগুলো বিষয় আসতেছে। আপনি পলিটিক্স বুঝেন না, কিন্তু আপনার কোশ্চেনগুলো টু মাচ পলিটিক্যাল এবং অনেকগুলো বিষয়কে একসাথে ধারণ করতেছে। কিন্তু আমার কাছে মনে হয় যে এইটাতে আমি অ্যাটলিস্ট সন্তুষ্ট না, যেটুকু রেসপন্স বা যেটুকু আমরা গুছাতে পেরেছি এইটা একেবারে সন্তোষজনক না, এবং আমাদের আরও ভালো করতে পারা উচিত ছিল, এবং সেই সুযোগ কিন্তু ছিল। মানে এটা কালে ভদ্রে আসে, বাংলাদেশের মতো কান্ট্রিতে এটা কালে ভদ্রে আসে এই ধরনের সিচুয়েশন। একটা বিষয় হচ্ছে যে ধরেন ৭১-এর পরে শেখ মুজিবের এই যে ৬৯-এর এই নন্দিত নেতা, এত নন্দিত, কিন্তু তার ৭২-এর পরে তার যে এই যে ক্ষমতা কুক্ষিগত করা, তার জনপ্রিয়তাকে কুক্ষিগত করা, এইটাই সবচাইতে মূল বিষয় হয়ে দাঁড়িয়েছিল তার জন্য, এবং এই জন্য সবচাইতে হেইটেড পার্সনও হয়েছে। এই জায়গাটা থেকে আরেকটু জাম্প করি সামনের দিকে, সেটা হচ্ছে যে এই যে ছাত্র থেকে উপদেষ্টা পদে চলে যাওয়া, ভালো করেছে না বন্ধ করেছে সেটা বাংলাদেশের মানুষ দেখেছে। ইট ওয়াজ ওয়াইজ ডিসিশন। এটা পুরোপুরি ওয়াইজ ডিসিশন ছিল না, তবে এটা ছাড়া কি অপশন ছিল এটাও ভেবে দেখতে হবে। পলিটিক্যাল পার্টিগুলো ওই সময়ে যারাই ছিল প্রত্যেকেই অত্যন্ত হঠকারী বিহেভ করেছেন ওই সময়, প্রত্যেকেই। কিন্তু একটা জিনিস ঠিক আছে, পলিটিক্যাল পার্টিদের কাছ থেকে আপনাদের যে এক্সপেকটেশন সেটাও যে খুব বেশি ভালো হওয়া উচিত হবে, তবে আমি এটাই বলবো যে সুযোগ ছিল কিনা, মানে ধরেন কেউ যদি, আমি জাস্ট এভাবে পারসিভ করছি, কেউ যদি উপদেষ্টা পদে যুক্ত না হয়ে ওই সময়টাতে আপনারা যদি দলটা আরো সুন্দর করে অর্গানাইজ করে গোছাতেন, মানুষের মনে একটা হোপ থাকতো যে না ছেলে মেয়েগুলো তৈরি হচ্ছে। আমি আসলেই পলিটিক্স বুঝি না, এইভাবেই চিন্তা করি যে মানুষ ছেলে মেয়েগুলো তৈরি হচ্ছে, এবং আপনারা বুঝতে পারছেন যে ১-১.৫ বছরের দেশের অবস্থাটা কি। সো
সেদিক থেকে মানুষের শুধু আপনাদের তাই প্রতি না, শুধু তাই না, আমি যেটা বললাম যে এই যে ইতিহাস থেকে তো আসলে কেউ মানে শিক্ষা দুই নেয় না। তিনজন উপদেষ্টা হওয়ার ফলে ওই দুই তিনজনের অ্যাক্টিভিটি দিয়ে আপনাদের সবাইকে জাজ করে ফেলেছে, এরকম একটা সুযোগ তৈরি শুধু হলো তাই কিনা? না, আপনি একটা জিনিস ইমাজিন করেন যে এটা যদি শুধুমাত্র বিপ্লবী শক্তি হিসেবে থাকতো, প্রত্যেকটা দলের প্রত্যেকটা প্রার্থী এবং প্রত্যেকটা দলের প্রত্যেকটা অ্যাটিটিউড নিয়ে আপনি অনেক আনবায়াসড বক্তব্য দিতে মানে এই পারতেন। আলোচনা থেকে আমরা কি বলতে পারি না যে এই আন্দোলনটা মেটিকুলাস ডিজাইন ছিল না? থাকলে তো আলটিমেটলি আন্দোলনের পরে কিভাবে ছাত্রদের আমি যাত্রা ওটি বললাম, সংগঠিত ফোর্সের যেই মানে থাকলে যেই ধরনের রাজনৈতিক অস্থিরতা মানে সামলানো যায়, এটা সংগঠিত ফোর্স না থাকলে অনেক বেশি কঠিন হয়ে পড়ে যখন নানান দিক থেকে লোক আসে। আমার কাছে ওই জন্যই বললাম যে সাধারণ মানুষেরই আন্দোলন, ইভেন এইটা আপনি শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলন, এটা তার ব্যানার। মানুষ যখন প্রয়োজন পড়ে তখন সে শেখ মুজিবকে সামনে রাখবে, তখন সে মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সামনে রাখবে, তখন সে বিএনপিকে সামনে রাখবে, তখন সে জামাতকে সামনে। তার যখন প্রয়োজন হবে, যখন একটা কিছু গোল সে সেট করে, মানুষ, এটা একটা জনমানুষের একটা কালেকটিভ True. একটা কালেকটিভ চাওয়া আছে, True. এইটা যখন ডিফাইন্ড হয়ে যায় তখন আপনাকে আরজি কিবরিয়াকেও উনি ব্যবহার করতে, Fine, I took এটা that এটা point. ন্যাচারালি হবে। Yep, এটা true. আপনি কখনো আপনি যদি ঠেকাইতেও চান তখন আপনি ঠেকাইতে পারবেন না। True, agreed. এবং এটা নিয়ে তো কথা আছে যে মানে শেখ মুজিব আসলে কতটুকু আসলে মুক্তিযুদ্ধ হোক, এই ল্যান্ডে এরকম একটা যুদ্ধ লাগুক, সেইটা কতটুকু মুখে বললেও কতটুকু চাইতেন। উনি তো চাইতেন যে এটাকে পলিটিক্যালি ব্যালেন্স করা, এটা চাইতো, কিন্তু আলটিমেটলি দেখা গেছে যে এটা সামলানোর কোনো মানে অবস্থা থাকে না মাঠ পর্যায়ে, কারণ মানুষ আপনাকে পলিটিক্সের দিকে নিয়ে যায়। এবং আমার মনে হয় মাঠ পর্যায়ের লোকজন, আমরা যে অর্থে পলিটিক্যাল বলি, ওই অর্থে ওইখানে পলিটিক্সটা অনেক সহজ, মানে ইয়েস অর নো দিয়ে চলে, মানে অত বেশি, হ্যাঁ ইয়েস অর নোর কে কতটুকু ক্যাশ করবে সেখানে হয়তো অনেক বেশি ক্রিটিক্যাল থিঙ্কিং থাকে, বাট সাধারণ মানুষ কিন্তু সহজ হিসেবে বোঝে যে ওকে ফাইন, আমাকে এই দল বেছে নিতে হবে, কোথায় কি করেছে না করেছে সেই সব পরে, এরা আমার পারপাসটা সার্ভ করবে, সো ওই যে ব্যান্ডানাটা সামনে থাকবে। ঠিক এই কোশ্চেন থেকেই আমি জামাত প্রসঙ্গে আপনার কাছ থেকে জানতে চাই, জামাতের সঙ্গে অ্যাফিলিয়েশনের জায়গাটা থেকে কি আপনি এনসিপির এই জায়গাটা নড়বড়ে হয়ে গেল আপনার? ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। না, আমার কাছে মনে হয় যে আমি কখনো নরবরে পজিশন নেই না। আমি মনে করি যে আমি যেটা পজিশন নিয়েছি এটা হিস্ট্রিক্যালি, মানে আমি তো আসলে প্রেজেন্ট টাইমস দিয়ে পলিটিক্স আসলে দেখিই না, কারণ আমরা শিখি ইতিহাস থেকে, তাহলে আমিও তো কোনো না কোনো পর্যায়ের ইতিহাসের মধ্যেই আছি টাইম লাইনের ক্ষেত্রে। সো আমার রাজনীতির অনেক মানে রাজনীতি করার অনেক ধরনের অপশন আছে। আমি যদি মনে করি যে এই যে জামাতের সাথে আমাদের জোটের তো অনেক ক্রিটিক আমার আছে, এবং এই ক্রিটিকগুলো আমি মনে করি যে একেবারেই আমি সঠিক ডিসিশন নিয়েছি। মানে আপনি কি একদম বর্ডার লাইন বলবেন কিনা? ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।